বাংলাদেশে আর আওয়ামী লীগের রাজনীতি, এই ফ্যাসিস্ট রাজনীতির আর কোনো জায়গা হবে না, হবে না, হবে না। বেঈমানের মতো এভাবে নির্বাচনের কথা বলতে লজ্জা লাগে না? আমরা আমাদের জায়গা থেকে নির্বাচন চাই, কিন্তু যেই খুনি হাসিনার হুকুমে এতগুলো প্রাণ গিয়েছে, সেই খুনি হাসিনার বিচার হওয়ার আগে তারা কোন মুখে শুধুমাত্র নির্বাচনের কথা বলে? এই দাবি আমরা বাংলাদেশের প্রত্যেকটি প্রান্তে আপনাদের মাধ্যমে, জাতীয় নাগরিক পার্টির মাধ্যমে এবং আমাদের অন্যান্য রাজনৈতিক দলগুলোর মাধ্যমেও পুরো বাংলাদেশে পৌঁছে দিতে চাই। বন্ধুরা, এবার সার্জিস আলম এবং নাহিদ ইসলাম বলছে যে দেশের সংস্কার এবং বিচার শেষ না করে কিভাবে নির্বাচন দেওয়ার কথা বলে দেশের রাজনৈতিক দল। এছাড়া নাহিদ ইসলাম রাজনৈতিক দলগুলোকে উদ্দেশ্য করে বলে যে বিচার ও সংস্কার পেছানোকে রাজনীতিতে করবেন না, বিচার ও সংস্কার প্রতি ঐক্যমত পোষণ করুন, আমরাই আপনাদের নির্বাচন করার ব্যবস্থা করে। এছাড়া ডক্টর ইউনূসের কাছ থেকে তারা সংস্কার এবং বিচার দ্রুত করার একটা সময় নিবে এবং রোডম্যাপ নিবে, আর এই রোডম্যাপটা কতদিনের মধ্যে আসবে তা ঘোষণা দিবে সরকার। পৌঁছে দিতে চাই। আমরা আপনাদের কাতারে নেমে এসেছি। আমরা নতুন একটি রাজনৈতিক দল গঠন করেছি, কারণ আমরা মনে করি জুলাই গণ অভ্যুত্থানের যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষার জন্য আমরা কারো উপর নির্ভর করতে চাই না। সেই আকাঙ্ক্ষা বাস্তবায়নে আমরা নিজেরাই মাঠে নেমে সেই দাবি বাস্তবায়ন করতে চাই। আজকে দেশে শত শত মামলা হয়েছে, এই শহীদ পরিবারের সদস্যবৃন্দগুলো মামলা করেছে, শেখ হাসিনা এবং আওয়ামী লীগের খুনিদেরকে আসামি করে মামলা করা হয়েছে। যদি এর বিচার ছাড়াই আরেকটি সরকার চলে আসে, তাহলে কি নিশ্চয়তা আছে যে আওয়ামী লীগকে আবার পুনর্বাসিত করা হবে না এই বাংলাদেশে? সোমবার রাজধানীর সোহরা উদ্যানে আয়োজিত জুলাই গণ অভ্যুত্থান শহীদ ও আহত পরিবারের সদস্যদের নিয়ে এই আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে তিনি এসব কথা বলেন। নাহিদ ইসলাম আরো বলেন, আওয়ামী লীগের দোসরদের বিচার ব্যবস্থা আওতায় না এনে কিভাবে আগে নির্বাচন চাওয়া হয়, কারণ নির্বাচন যদি আগে দেওয়া হয় তাহলে এই বিচার ব্যবস্থায় কি হবে, তাদের কি বিচার হবে না? দেশে হাজার হাজার শিক্ষার্থী এবং অনেক মানুষের রক্তের বিনিময়ে দেশটা আরো একবার স্বাধীন হয়েছে, তো তাদের বিচার ব্যবস্থা না এনে আগে যদি নির্বাচন দেওয়া হয় তাহলে কেমন হয়ে যাবে? ফলে অবশ্যই বাংলাদেশের রাজনৈতিক দলগুলোকে, সরকারকে পরিষ্কার করতে হবে আওয়ামী লীগের ফয়সালা কি হবে। ফলে আমরা বলবো যে আমাদেরকে বলা হচ্ছে যে আমরা নাকি নির্বাচন পিছানোর রাজনীতি করছি। খুব পরিষ্কার ভাবেই বলতে চাই, পাল্টা কথা আপনাদেরকে বলতে চাই যে আপনারা বিচার ও সংস্কার পিছানোর রাজনীতি করবেন না। বিচার ও সংস্কারের প্রতি ঐক্যমত পোষণ করুন, নির্বাচন আমরা আপনাদেরকে করে দিতে সহায়তা করব। বিচার ও সংস্কারের কথা ভেবে রাজনৈতিক দলগুলো যদি এগিয়ে আসতো এবং ঐক্যমত পোষণ করতো সবাই একসাথেই, তাহলে বিচার ও সংস্কার ব্যবস্থাটা আরো আগেই এসে যেত। কিন্তু তারা কি করে? তারা শুধু চায় ন্যূনতম দেশে সংস্কার করে নির্বাচনটা আগে দেওয়া দরকার, তাদের কাছে নির্বাচনটা সবার আগে দরকার। শুধুমাত্র নির্বাচনের জন্য কি দেশের মানুষ শহীদ হয়েছিল? এছাড়া অনেক অনেক হাজার হাজার ছাত্ররা কি শহীদ হয়েছিল শুধুমাত্র এই নির্বাচন দেওয়ার জন্য? ফলে সরকারকে বলবো দ্রুত বিচার ও সংস্কারের রোডম্যাপ ঘোষণা করতে হবে। কতদিনের মধ্যে কোন প্রক্রিয়ায় আমরা দৃশ্যমান বিচার কার্যক্রম দেখতে পারবো এবং দৃশ্যমান সংস্কার আমরা বাস্তবায়ন করতে পারবো, সেটা সুস্পষ্ট রোডম্যাপ অবিলম্বে ঘোষণা করতে হবে। যে এই বাংলাদেশে আমাদের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস, তাকে আমরা আমন্ত্রণ জানিয়ে, আহ্বান জানিয়ে সরকারের প্রধান উপদেষ্টা করেছিলাম। অন্যান্য উপদেষ্টাবৃন্দ রয়েছেন, সেনা প্রধান রয়েছেন, তারা প্রত্যেকেই কিন্তু কমিটমেন্ট দিয়েছিলেন যে মানুষের জানমালের নিরাপত্তা এবং বিচারের দায়িত্ব তারা নিচ্ছেন। ফলে এই কমিটমেন্ট থেকে কিন্তু তারা দূরে সরে যেতে পারবেন না। তো বন্ধুরা, আপনারা তো বুঝতেই পারলেন নাহিদ ইসলাম এছাড়া সার্জিস আলমের কথাগুলো কি হয়েছে। তারা বলতেছে যে নির্বাচনের দেশের আগে দরকার না, দেশে আগে দরকার বিচার এবং সংস্কার, এগুলো করে তারপরে নির্বাচনের দিকে অগ্রসর হওয়া যাবে। বন্ধুরা, আজকে ভিডিওটি এই পর্যন্তই। যদি আপনার কাছে মনে হয় যে ভিডিওটা শেয়ার করার মতন, তাহলে আপনারা শেয়ার করতে পারেন। এছাড়া লাইক, কমেন্ট, এছাড়া সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকতে পারেন। আপনারা অবশ্যই আপনাদের এই ভিডিওটা নিয়ে আপনাদের মতামত জানিয়ে যাবেন কমেন্ট বক্সে।